সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। উদ্দেশ্য যুদ্ধ বন্ধ সংক্রান্ত সংলাপ এবং খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষর। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তবে এই বৈঠক সুখকর ছিল না, বরং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্ম দিয়েছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত সেই বৈঠকে একাধিক বিতর্ক এবং বাকযুদ্ধের পর কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই দেশে ফিরে গেছেন জেলেনস্কি। ওভাল অফিস সূত্রে জানা যায়, শুক্রবারের বৈঠকে প্রথম বিতর্ক শুরু হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সঙ্গে। ভ্যান্স রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক তৎপরতার গুরুত্ব তুলে ধরে বলেন, এখন সবচেয়ে বেশি প্রয়োজন কূটনৈতিক উদ্যোগ। এই বক্তব্যের পরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি প্রশ্ন করেন, আপনি কোন ধরনের কূটনীতির কথা বলছেন জেডি? ভ্যান্সের উত্তরে বলেন, আমি সেই ধরনের কূটনীতির কথা বলছি যা আপনার দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। এতে ক্ষিপ্ত হয়ে জেলেনস্কি বলেন, আমরা একজন খুনির সঙ্গে কখনো সমঝোতায় যাব না। এই পর্যায়ে ট্রাম্প বিতর্কে অংশ নিয়ে জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেন, আপনি এখন ভালো অবস্থায় নেই, আপনার হাতে কোনো কার্ড নেই। যদি আপনি আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনার হাতে কার্ড আসা শুরু করবে। জেলেনস্কি এর জবাবে বলেন, আমি কোনো কার্ড খেলছি না মিস্টার প্রেসিডেন্ট, আমি খুবই সিরিয়াস। তবে ট্রাম্প তার কথা উপেক্ষা করে বলেন, আপনি কার্ড খেলছেন। শুধু তাই নয়, লাখ লাখ মানুষ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও জুয়া খেলছেন আপনি। শেষে ট্রাম্প জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়ে বলেন, আপনাকে পুতিনের সঙ্গে সমঝোতায় আসতে হবে। যদি আপনি তা না করেন তাহলে আমরা সরে যাব এবং আপনি একা যুদ্ধ করবেন। আমি মনে করি না এটা আপনার জন্য ভালো হবে। এভাবে বৈঠকটি উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে শেষ হয় এবং কোনো চুক্তি ছাড়াই ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটন ত্যাগ করেন।